হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? জাপানের ভিডিওগুলোতে তোমাদের অনেক কমেন্ট দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছে। তো এভাবেই পাশে থেকো আর প্রত্যেকটা ভিডিও দেখো আর লাইক কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা অনেকেই জাপানের রাস্তাঘাট, জাপানিজদের লাইফস্টাইল এবং ওরা কি খায় এসব নিয়ে একটা ভিডিও বানাতে বলেছো। তো দেখো, সব কিছু একটা ভিডিওতে কভার করা তো সম্ভব নয়। তো আজকে এই ভিডিওটাতে আমি কয়েকটা টপিক কভার করার চেষ্টা করেছি। সেটা হলো জাপানের সুপার মার্কেট কেমন হয়, জাপানের রাস্তাঘাট কেমন হয়, এখানকার মানুষেরা মূলত কীরকম খাবার খায়, আর এখানকার যে উন্নত টেকনোলজি সেটা সব ভিডিওতে দেখিয়েও শেষ হবে না। জাপানের টেকনোলজি সত্যি কুর্নিশ জানানোর মতো, মানে এত ভালো টেকনোলজি আর এত ফাস্ট পরিষেবা আমি সত্যি কোথাও আর দেখিনি। তো চলো ভিডিওটা তাহলে দেখতে থাকো আর দেখে অবশ্যই জানিও যে আমার সাথে জাপানের এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের ঘুরে কেমন লাগলো। তো চলো তাহলে এবার ভিডিওটা শুরু করা যাক। কমলা লেবু, তো খাবার চারিদিকে, টমেটো, বাপরে বাপ কত বড় বড়, পেঁয়াজের সাইজ, মাছ পুরো কাটা, এগুলোতে মানে কাটার কোনো ব্যাপার নেই, জাস্ট ধুয়ে রান্না করতে হবে। এগুলো হচ্ছে চিংড়ি, ছোট ছোট, না চিংড়ি না, ছোট মাছ পাওয়া যায় আমাদের ওখানে, ছোট মাছগুলো। চিকেন, এখানে সব রকমের মাছ মাংসই পাওয়া যায়। দেখে তো মনে হচ্ছে বাটা মাছ, জানি না কি মাছ। স্যামন আছে, পমফ্রেট আছে, এখানে মাংস আছে, এখানে পর্ক, বিফ, চিকেন সবই পাওয়া যায়, এভরিথিং। যার যেটা দরকার সে সেটা নিয়ে নেয়। অক্টোপাস আমরা এরকম আগের দিন খেয়েছিলাম, এরকম প্লেট, তার মধ্যে সব কিছু দেওয়া ছিল, জাস্ট গরম করতে নিতে হবে। এগুলো এরা মানে এগুলোকে বলে বেন্টো বক্স, এগুলো এরা কিনে কিনে খায়। সব জাস্ট মাইক্রোওভেনে গরম দিলেই একদম ইনস্ট্যান্ট খাবার রেডি, রান্না করার কোনো ঝামেলা নেই। আমরা একটা খেয়েছিলাম, টেস্ট কিন্তু ভালোই, খারাপ না। মানে আমরা ভেবেছিলাম টেস্ট কেমন হবে, আমরা এরকম একটা খেয়েছিলাম, টেস্ট কিন্তু ভালো ছিল। এখানে দেখো, শপিং মল থেকে অনেক জিনিসপত্র কিনলো, খাবারের আইটেম। নিজের বিল নিজেরই করতে হবে, আমাকে কেউ করে দেবে না। এখানে এও নিজের বিল নিজে করছে, আর ইনিও করে নিজে টাকা দিয়ে জিনিসপত্র নিয়ে চলে যাও। ব্যাস। এটা হচ্ছে দুটো বেবি ক্যারি করা সাইকেল। পেছনে একজনকে বসাবে, তারপরে যে চালাবে আরোহী মানে মা বা বাবা সে, আর সামনে একজনকে বসাবে। আর সবাইকে কিন্তু হেলমেট পরা মাস্ট। দেখো দুটো ব্যাগও আছে, মানে এখানে তাহলে এসছে কেউ যার দুটো বেবি আছে, সে এসে সাইকেল চালিয়ে চলে যাবে। আমি দেখেছি রাস্তা অনেককে। আর এখানকার মানে কুকুরগুলো বিশাল কিউট, জাস্ট লুক এট দ্যাট, সুন্দর করে নিয়ে যাচ্ছে। একটা গাছকে মানে রাখতে চাইলে কতভাবে সংরক্ষণ করা যায় সেটা এখানে দেখিয়েছে। সেটা হলো ফার্স্টে গোড়ার দিকে অনেক কিছু দিয়ে এটাকে সাপোর্ট দিয়েছে, আর এখানে তো জলের ব্যবস্থা আছে, এভরিডে জল দেওয়া হয়, চারিদিকে জলের ব্যবস্থা। আর এই যে এই ডালটা, এটা একটু হেলে গেছিলো, সেই জন্য এখান থেকে এটাকে সাপোর্ট দিয়েছে। আই গেস দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে সাপোর্টটা দিয়েছে। গাছটা এইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, পড়েনি, একদিকেও হেলেনি। দুপাশ থেকে সাপোর্ট দিয়ে একটা ডালে গাছটাকে এভাবে রাখা হয়েছে। এখানে এরকম লকার থাকে, খোলা যায় এরকম জায়গায়, দেখতে পাচ্ছিস? এইরকম লকারে আমরা সব মাল রেখে ঘুরে বেড়াচ্ছি। এই লকারগুলোতে হচ্ছে পয়সা দিলে জিনিস রাখা যায়। এখানে 400 টাকা লেখা, 400 টাকা দিয়ে ছোটো লকারে রাখা যায়। আমরা আজকে সকালবেলায় এভাবেই লকারে মাল রেখে ঘুরেছি, তারপর ট্রেন ধরে এখন এসেছি। যেমন এই লকারগুলোকে বলা হয় কয়েন লকার। এখানে টাকা দিলে লকারগুলোতে আপনি জিনিসপত্র রেখে বাইরে ঘুরতে পারবেন। আমাদের অনেকগুলো সাইজের লকার নেওয়া ছিল,
আর আমরা এখানেই জিনিস রেখে পুরো শহরটা ঘুরেছি। এবার এখান থেকে জিনিস নিয়ে তারপরে বাইরে বেরোবো। Your baggage is kept in several boxes. Please take out your baggage from the box with the lamp flashing. Thank you for using. Please take out your baggage from the box with the lamp flashing. Thank you for using. Please take out your baggage from the Please take out your baggage from the box with the lamp flashing. Thank you for using. Please take out your baggage from the box with the lamp flashing. Thank you for using. খুলে দেখে ব্যাগ নাই। না এটা ওই লোকটা রাখলো না, লোকটা নিয়ে চলে গেল। লোকটা আমাদের জন্য আরো এখানে সাবওয়ের হচ্ছে 3টে লাইন আছে টোটাল, এই একটা আর ওই পেছনে একটা। তো টিকিটের স্টার্টিং প্রাইস হলো, মানে সব থেকে ন্যূনতম প্রাইসের দাম হলো 180 টাকা। এই যে এখানে দেখা যাচ্ছে 180 টাকা, মানে একটা স্টেশন যেতে গেলে 180 টাকা দেওয়াই লাগবে। আর টিকিটের সব থেকে মানে বেশি ভাড়া, মানে লাস্ট ভাড়া যেটা 180 থেকে শুরু, আর লাস্ট হলো 1480 টাকা। এই অবধি টিকিটের মূল্য, মেট্রো টিকিট মানে সাবওয়ে যেটা। আর নর্মাল টিকিটের ভাড়া স্টার্টিং হলো, এখানটায় দেওয়া নেই বাট মোস্ট প্রবাবলি 170। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার আমরা বুলেট ট্রেনে করে ওসাকা যাব। টোকিও থেকে ওসাকা দূরত্ব প্রায় 500 কিলোমিটার, আর সেটা যাব মাত্র 2.5 ঘন্টায়। তাহলে নেক্সট ভিডিওতে বুলেট ট্রেনে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।